মধ্যে উনি যখন এইভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেছে, বিশ্বাস করেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে ৯০,০০০ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে বাড়িতে আসছে, মাকে ডাক দিয়ে বলে, মা আজকে ৯০,০০০ বিধর্মী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কি ব্যাপার আম্মা জান? আমি তো কিছু বুঝতে পারলাম না। এবার মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, এইটা কিন্তু তোর কোনো পাওয়ার না, এটা কিন্তু তোমার কোনো কর্তৃত্ব না, এটা হলো তোমার মা, আমি মায়ের একমাত্র আমলের ফল। সন্তান ডাক দিয়া বলে, মা রে, তোমার আবার কিসের আমলের ফল? খাজা মাইনুদ্দিন চিশতি রে, তুই যখন আমার পেটের মধ্যে আসছোস, আমি তোকে পেটে নিয়া কোনদিন অশ্লীল ভাষায় কারো সাথে বকাঝকা করি নাই, গালিগালাজ করি নাই, অযুবিহীন একটা দিন আমি থাকি নাই। শুধু তাই নয়, তুই যখন পেটের মধ্যে আসছোস, আমি কোনোদিন টেলিভিশনের পর্দা দেখি নাই। তুই যখন পেটের মধ্যে আসছোস, তুই যতদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হস নাই, অতদিন পর্যন্ত আমি কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই, আমি কোনো হারাম জিনিসের দিকে তাকাই নাই, অশ্লীল কোনো ছবির দিকে তাকাই নাই, স্বামীর সাথে দুর্ব্যবহার করি নাই, কিলাকিলি মারামারি করি নাই, বিপর্দায় চলি নাই, অপবিত্র থাকি নাই, সবসময় পবিত্র থাকার চেষ্টা করছি এবং সর্বহালতে ওযু অবস্থায় থাকার চেষ্টা করছি। শুধু তাই নয়, আমি সর্বক্ষণ বেশিরভাগ টাইম কোরআনে কারিমের তিলাওয়াত করতাম। এই আমলের বদৌলতে, এই আমলের ওসিলায়, শুধু তাই নয় রে সন্তান, তুই যখন দুনিয়াতে আসছোস, আসার পরে কোন কোন শীতের মধ্যে তুই রাতের গভীরে, অন্য টাইমে তো দিনের বেলা তো প্রশ্নই আসে না, ওযু ছাড়া কোনোদিন তোমাকে দুধ পান করাই নাই। তুমি যে 2 থেকে 2.5 বছর আমার বুকের দুধ তুমি চুষে চুষে খাইছো, এই দুধ যখন তুমি খাইছো, যতবার তোমাকে আমি দুধ পান করাইছি, অতবার পর্যন্ত আমি তোমাকে পবিত্র অবস্থায় ওযুর হালতে তোমাকে দুধ পান করাইতাম। সন্তান, শুধু তাই নয়, তুই যখন রাতের গভীরে যখন কোন কোন শীতের মধ্যে রাত 2টা-3টা বাজে দুধ খাওয়ার জন্য যখন হাউমাউ করে কান্দে দিছো, এরপরেও কিন্তু আমি ওই নাপাক অবস্থায়, গমের অবস্থায় তোমাকে দুধ খাওয়াই নাই। আবার ওই গম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তোমাকে আমি দুধ খাওয়াইছি। আমি মায়ের বরকতের আমলের ওসিলায় আল্লাহ তোমাকে এই পাওয়ার দিয়েছে। আরো আস্তে গান সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আমি বলবো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনে আছে নি? আম্মা জান শোনেন, টাঙ্গাইল শহরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার আম্মা জানরা বিশেষ করে খেয়াল করিয়া শোনেন। এবার আব্দুল কাদের জিলানীর মা পাশে দাঁড়ানো অবস্থায় আছে। যেমন বর্তমানে মাদ্রাসায় নিয়ে গেলে ছোটবেলায় শিশুরা মাঝে মাঝে দেখবেন প্রথম 2-4 দিন কান্নাকাটি করে, ঠিক কিনা কন? গার্জিয়ান একটু পাশে বসে থাকতে হয়, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা পাশে দাঁড়িয়ে আছে, দেখি সন্তান কিভাবে পড়ে। এবার ওই সন্তানটাকে বলছে, ঠিক আছে দেখি তুমি কি রকম পড়তে পারো। বিশ্বাস করেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটানা সূরা ফাতিহা থেকে শুরু করে, সূরা বাকারা থেকে শুরু করে একেবারে 18 পারা পর্যন্ত ওই ইমাম সাহেবকে একটানা মুখস্থ শোনাইছে। জোরে কান সুবহানাল্লাহ। পুরা শুরু থেকে নিয়ে 18 পারা কুরআন শরীফ মুখস্থ ইমাম সাহেবকে শোনায়। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই মহিলা, আপনি কি আমার সাথে মশকরা করতে আইছেন? আপনার ছেলে হলো 18 পারা হাফেজ, আপনি আমার কাছে আলিফ বা শিখাইতে আইছেন, মশকরা করেন নাকি আমার সাথে? কয় না তো, আমার ছেলে তো আমি কোনদিন কোথাও পড়াইনি। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে নিয়া মা চোখের পানি ছাইরা দিয়া বলে, হুজুর
আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে নিয়া আমি সর্বক্ষণ এই 18 পারা কোরআন আমি বেশি বেশি পড়তাম। সুবহানাল্লাহ কই না? মা, তুমিও তো আব্দুল কাদের জিলানীর মতো মা, তুমিও পারলেও তো পারবা। আমার আম্মা জান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলার মা এত সুন্দর করে কোরআনে কারিমের তিলাওয়াত করত। 18 পারা পড়াই দিন, 18 পারা পর্যন্ত উনি বেশি বেশি তিলাওয়াত করতেন। এই 18 পারা তিলাওয়াত করার কারণে এরপরে শুধু তাই নয়, বাচ্চা যখন পেটে আসছে উনিও এই মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো একই অবস্থা, উনিও পবিত্র অবস্থায় থাকছেন। কারো সাথে অহেতুক কথা বলেন নাই, বিপর্দায় চলেন নাই, কারো সাথে ঝগড়া ফাসাদ করেন নাই। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তাকে সুন্দর করে পবিত্র অবস্থায় দুধ পান করাইতেন, সুন্দর করে পর্দায় থাকতেন। সন্তানকে এইভাবে তিনি মানুষ করেছেন। এই মায়ের আমলের কারণে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পয়দা হয়েছে। আজকে আমরা দাবি করি, ইমাম সাহেবকে বলে হুজুর আমার সন্তানরা কথা শোনে না, কারণ শোনে না। কথা বলেন না কেন? অনেক মা অনেক বাবা ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তানটা কেন কথা শোনে না। দুঃখে কলিজাটা ফাইটা যায়, এত কষ্ট করে মানুষ করলাম, আজকে সন্তান কথা শোনে না। আমি আপনাদেরকে বলবো কথা শুনবে কি? কারণ কথা শোনার কাজ তো আগের থেকে করেন নাই। কথা বলেন না কেন? মা, আজকে বর্তমান জামানায় হয়তো আমার ওয়াজটা আপনাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, আপডেট লাগতে পারে, আনকমন লাগতে পারে। আজকে এই বয়ান করে আমি প্রায় আমার বয়ান শেষ করে দিব। এই আম্মা জান, আদর্শ সন্তান তখন হবে মা যখন আদর্শবান হবে। আজকে বেশিরভাগ মহিলারা, সব মহিলাদেরকে বলছি না, আলহামদুলিল্লাহ অনেক আম্মা জান আছে মাশাআল্লাহ ওয়াহেতুক কাজ থেকে বিরত থাকে, ফাহেসা কাজ থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকে, পর্দায় থাকে। এরপরেও কিছু মহিলা বেশিরভাগই আছে কি করে, সন্তান পেটের ভিতরে নিয়া সিরিয়াল দেখে। সিরিয়াল কথা কয় না কে? কোরআন শরীফ তো ভুলেও ধরে না, সিরিয়াল দেখে। আবার অনেক মহিলা আছে পরকিয়াও করে। কথা কয় না? আসে না নাই? এরপরে অনেক মহিলা আবার আছে পরকিয়া তো করেই। আবার অনেক মহিলা আছে টেলিভিশন দেখে, মোবাইলে গেমস খেলে, পর্দা করে না। কত পুরুষের সামনে যে মারা মাইন করে নাম না জানি না, কত পুরুষকে যে পেটের অংশটা দেখাইছে, শরীরে কাপড় ঠিক মতো থাকে না, মাথার চুল আইলা দিয়া চলে, মানুষের সাথে সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ করে, গলার কণ্ঠ ওরে বাবা একেবারে যখন মারামারি শুরু করে পুরুষ পাশ থেকে 2-4 জন মনে মনে হাই হাই রে আবু জাহেল ফের, এত গলার আওয়াজ, ভয়েতে কাছে যাতে চায় না, এমন ভাবে মারামারি কিলাকিলি করে। আর পর্দা নাই, কিছু নাই, মিথ্যা কথা বলে, কত গীবত শিকায়েত করে, নামাজ ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যখন পেটে আসে বিশ্বাস করেন, আপনি যদি সবাই আমরা আশা ঠিকই করি যে আমার সন্তানটা ভালো হোক, নামাজি হোক, আব্দুল কাদের জিলানীর মতো হোক, কিন্তু আমি তো আমল করতেছি। আমার আম্মা জান, আপনি যদি আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানীর মতো বানাইতে চান গো, তাহলে আপনার মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো আমল করতে হবে। ঠিক কিনা? আপনার হাতে পায়ে ধরে বলবো, হাতে পায়ে ধরে আজকে আপনাদেরকে বলে যাব, একটা আব্দুল কাদের জিলানী জন্ম দেন। বিশ্বাস করেন, এই যে আব্দুল কাদের জিলানীর নাম পৃথিবীর এমন কোন মানুষ নাই যে শোনে নাই। কথা বলেন না কেন?
আমি চিন্তা করি রে, আহারে আব্দুল কাদের জিলানীর নাম এত ভাইরাল হয়ে গেছে, এত পরিচয় লাভ করছে, না জানি তার মা কত ভাগ্যবান। ঠিক কিনা বলেন? ও আম্মা জান, তুমি কি চাও না আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়া যাব, যেই সন্তানটা হাফেজে কোরআন হবে, যেই সন্তানটা আলেম হবে, যেই সন্তানটা বক্তা হবে, যেই সন্তানটা মানুষদেরকে বোঝাবে, যেই সন্তানের কথার মাধ্যমে দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, যেই সন্তানের মাধ্যমে মানুষ উপকৃত হবে, তার থেকে মানুষ উপকৃত হবে, সারা দুনিয়ার মানুষ তার কথা বলবে। তাহলে আম্মা জান, তোমাকে আমি হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে তুমি 5 ওয়াক্ত পাক্কা নামাজি হয়ে যাও। অতীতে যা করছো করছো, আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আর আল্লাহকে ডাক দিয়ে বলো, প্রভু প্রভু গো, আর কোনোদিন আমি গুনাহ করব না, স্বামীর সাথে আর কোনোদিন বেয়াদবি করব না। শুধু তাই নয়, আর কোনোদিন টেলিভিশন দেখব না, সিরিয়াল দেখব না, টেলিভিশনের পর্দায় তাকাবো না, বিপর্দায় চলবো না, পরপুরুষের সামনে যাব না, স্বামীর সাথে বেয়াদবি করব না, শ্বশুর শাশুড়ির খেদমত করব, সুন্দর করে আমল করব, কোরআনে কারিমের তিলাওয়াত নিয়মিত প্রতিদিন করব। বিশ্বাস করেন, আপনিও যদি মা হয়ে যদি সুন্দর করে আমল করতে পারেন, আমি আপনার কাছে দাবি করব, একজন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পয়দা করে দিয়া যান। দুনিয়ার জিন্দেগি কিন্তু থাকার জায়গা না, কিছুই কিন্তু সঙ্গে যাবে না, ঘর বাড়ি সবকিছু থিয়া কিন্তু কবরে যাওয়া লাগবে, সবকিছু থিয়া কিন্তু কবরে যাইতে হবে। সেই জন্য সন্তান যেহেতু পেটের ভিতরে ধারণ করতেই আছেন, আমি বলবো, যেহেতু সন্তানকে পেটের ভিতরে ধারণ করতে আছেন, তাহলে একটু ভালো করে মানুষ করে ধুইয়া যান, সন্তানদেরকে সুন্দর করে মানুষ করে ধুইয়া যান। আব্দুল কাদের জিলানীর মতো ভয়া গেছে, ওই মা বাপকে কষ্ট দিও না, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যতই ইবাদত করেন না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস আলেম হন না কেন, প্রতিদিন যদি আপনি 2 কোটি বার হজ করেন না কেন, যতবার হজ করেন না কেন, বাইতুল মুকাররমের আপনি বিশাল বড় খতিব হন না কেন, যত বড় হুজুর হন না কেন, যত বড় পীর বুজুর্গ হন না কেন, শুধু তাই নয়, আপনার বাড়িঘর বিল্ডিং ফ্ল্যাট রুম ঢাকা শহরে যদি 10টা বাড়িও থাকে, আমেরিকা লন্ডন শ্রীলঙ্কাতেও আপনার বাড়িঘরের অভাব নাই, জায়গা জমির অভাব নাই। আপনি যতই হজ করেন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন গো, আপনার ব্যবহারে যদি, আপনার প্রতি যদি আপনার মা কষ্ট পায়, আপনার মা যদি নারাজ থাকে, বিশ্বাস করেন আপনার ওই বুজুর্গি আলেমের কোনো দাম আছে নাকি? কথা কয় না। অনেক সন্তান মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লেই সব ঠিক হয়ে যাবে, মায়ের খবর নেব না, আব্বার খবর নেব না, শুধু নামাজ পড়ব, হজ করব, সব ইচ্ছা মতো করব, কিন্তু খেদমত করে না। অনেক সন্তান কিন্তু আছে, খুব বুজুর্গিগিরি দেখায়, দাড়ি রাখছে, নামাজ পড়ে, মসজিদে দানও করে, কিন্তু খবর নিয়ে দেখেন মায়ের কিন্তু খবর নেই না। কথা বলেন না কেন? যুবক, তুমি যত নামাজ পড়ো না কেন, নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালে কালো দাগ বানাও না কেন, যতই কালো দাগ বানাও, যত কালো দাগ ছাক বানাও, যতই নামাজ সেজদার দাগ যতই পড়ুক না কেন, যতই হজ করো না কেন, মা যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার আব্বা যদি তোমার প্রতি নারাজ থাকে, পৃথিবীর সমস্ত উলামায়ে কিরাম একমত, কোরআন হাদিস থেকে বলছি, পৃথিবীর সমস্ত আলেম উলামা একমত, উলামায়ে কিরাম একমত, আপনার নামাজ, আপনার যাকাত, এই নামাজ পড়ার দ্বারা কিন্তু কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবেন না। আপনি যত বড়ই নামাজি হন না কেন, যতই হজ করেন না কেন, মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার নামাজ, আপনার ওই নামাজ রোজার কোনো দাম নেই, কোনো দাম নাই। কারণ মা আর কিছু না, আল্লাহর পরেই মায়ের স্থান। কোরআনে কারিমের সূরা বনী ইসরাইলের হাফিজ কোরআনের 3 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, সূরা বনী ইসরাইলের
23 নম্বর আয়াত আমি আগে এমনি পড়ি, এই জন্য দলিল আগে দিয়ে নিছি। কথা বোঝেন নাই? রেফারেন্স আগে দিয়ে নিয়েছি কোরআনের কথা। আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষ, হে মায়ের সন্তানেরা, এই পৃথিবীর মানুষ, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর পরেই কিন্তু মায়ের স্থান, শাশুড়ির স্থান না। অনেক সন্তান আছে শ্বশুরকে খুব বাবা বলে ডাকে মুখে রস নিয়ে, কিন্তু নিজের বাবাকে ডাকে না। এই এলাকায় নেই মনে হয়, আছে? তা আসতে বলেন কেন? অনেক সন্তান আছে এই ধরনের আচরণ করে। খবরদার আমার ভাইয়েরা, আজকের এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাবেন। যাদের এই আচরণ আছে, যাদের এই বদভ্যাস আছে, খবরদার। আপনারা বলবেন, হুজুর তাহলে কি করব আমি? হ্যাঁ, আপনার জন্য রাস্তা খোলা আছে, পথ খোলা আছে 100 বার। কি করবেন? আপনি আজকেই বাড়িতে গিয়া মা বাবার হাতে পায়ে ধরে ক্ষমা নেন, মাফ চান। মা, তোমাকে কষ্ট দিয়েছি, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছি, খবর নেই নাই, দুর্ব্যবহার করছি, মাগো দয়া করে মেহেরবানি করে আমি আর তোমার সাথে বেয়াদবি করব না, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ভাইরা, বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার আমার মা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে গো, নামাজ তুমি যে কয়েক পড়ো না কেন গো, যাকাত তুমি যদি নাও দিতে পারো, হজ যদি না করতে পারো, নামাজ যদি ঠিক মতো আদায় নাও করতে পারো, যতটুকুন চেষ্টা করো নামাজ পড়ো, যতটুকুন আমল করতে পারো আমল করো। হজ যদি না করতে পারো সমস্যা নাই, সামর্থ্য না থাকলে সমস্যা নাই, কিন্তু যদি সুখে থাইকে হোক, দুঃখে থাইকে হোক, খেয়ে হোক না খেয়ে হোক, মা বাপকে যদি তুমি রাজি খুশি রাখতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি। মা বাপ যদি খুশি থাকে, আল্লাহ তাহলে খুশি থাকবে। মা বাপ যদি হৃদয় থেকে দোয়া করে দেয়, তাহলে ওই সন্তানের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। বিশ্বাস করে, মা বাপ যদি হৃদয় থেকে দোয়া দিয়ে দেয় যে আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো, রিজিকে বরকত দাও, কামাই রুজিত বরকত দাও, শান্তিতে রাখো, বিশ্বাস করেন মায়ের দোয়াটা আরো শেষ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মন থেকে যদি কোনো মা আল্লাহরে ডাক দিয়া কয়, এ মালিক, আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি গো, আমার সন্তান আমার জন্য কত কিছু করে, আমার খেদমত করে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো, ভালো রাখো, তুমি ওর কামাই রুজিতে বরকত দিও। মা যদি হৃদয় থেকে দোয়া করে দেয়, মুমিন, মা যদি হৃদয় থেকে দোয়া করে দেয়, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার জীবনটা সফল কাম হয়ে যাবে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ভালো চাকরি না থাকতে পারে, কামাই রুজি কম হইতে পারে, আপনার সাধ্য কম থাকতে পারে, কিন্তু শান্তি এমন একটা জিনিস বাজারে কিন্তু টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। আমার আল্লাহ কিন্তু আপনাকে অল্পতেই মায়ের দুয়ার ওসিলায় বরকত দিতে পারে। আর মা বাপ যদি হৃদয় থেকে বদদোয়া দিয়ে দেয়, বিশ্বাস করেন, আপনি যত বড়ই ফ্ল্যাট বাসার মালিক হন না কেন, যুবক, তুমি যত বড়ই ঢাকা শহরে 5টা 20টা বিল্ডিং থাকুক না কেন, 20 তলা 30 তলা বিল্ডিং এর মালিক তুমি, তোমার 3টা 4টা স্ত্রী আছে, সন্তানের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, আমেরিকাতে, এমনকি আমেরিকাতেও তোমার জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার ঘর বাড়ি আছে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে, আর মা বাপ যদি দিল থেকে বদদোয়া দিয়া দেয়, কোনোদিন শান্তি আসবে না। মা বাপ যদি ভিতর থেকে বদদোয়া দিয়া দেয়, আপনার গাড়ি বাড়ি অট্টালিকা যত কিছু থাকুক না কেন, জীবনেও আপনার শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই যে দেখেন, মাঝে মাঝে খবর নেওয়া যায়, ইন্টারনেটে মাঝে মাঝে দেখা যায়, মোবাইলে দেখা যায়, খবরে মাঝে মাঝে দেখি কোটি কোটি টাকার মালিকের স্ত্রী, কোটি কোটি টাকার মালিকের স্ত্রী, টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, সম্মানের অভাব নাই। এমনকি কিছু বড় লোক আছে, টাকাওয়ালা আছে, যেই পোশাক একদিন একবার পরে ওইটা দ্বিতীয় দিন আর পরে না।
এই জন্য ফুটপাতে দেখেন মাঝে মাঝে দেখবেন নতুন নতুন জামা কাপড় কোথেকে আসে বলে, ওই যে অনেক মানুষ একদিন পরে আর পরে না, প্রতিদিন নতুন পোশাক পরে এত টাকা থাকা সত্ত্বেও দেখবেন এদের স্ত্রীও মাঝে মাঝে দেখবেন আত্মহত্যা করে, বিষ খা মারা যায়। গলায় ফাঁসি নাই, আছে না নাই? কেন ফাঁসি নিল? কিসের অভাব? শান্তি নাই, শান্তি নাই। আমার বন্ধুগণ, সেই জন্য শান্তি কিন্তু এই যে টাঙ্গাইল শহরে কিনা পাওয়া যায় না, বাংলাদেশের কোথাও কিন্তু শান্তি কিনা পাওয়া যায় না, কোথাও কিন্তু শান্তি কিনা পাওয়া যায় না। শান্তি কিন্তু একমাত্র আসে মুরব্বীদের দোয়ার ওসিলায়, মা বাবার দোয়ার ওসিলায়, একমাত্র আল্লাহর পক্ষ থেকে মা বাবার দোয়ার ওসিলায় কিন্তু শান্তি আসে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার থেকে দোয়া নেবেন তো। আমার বাইরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ হঠাৎ করে ডাক দিয়ে বলে, মুসা রে, আজকের থেকে কিন্তু তুমি সাবধানে থাইকো, খবরদার খবরদার, আজকের থেকে কিন্তু তুমি সাবধানে থাইকো। মুসা নবী বলে, আল্লাহ এতদিন তো আপনি এই কথা বলেন নাই। মুসা, হ্যাঁ হ্যাঁ বলে দিলাম সাবধানে থাইকো আজকে থেকে। এবার আল্লাহ, লম্বা ঘটনা ওদিক যাব না, সংক্ষেপে বলি। এবার মুসা নবীকে আল্লাহ ডাক দেয়া বলে, মুসা নবী আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ কি জন্য আমি সাবধানে থাকবো? এতদিন তো আমাকে এ কথা বলেন নাই, এখন আমি আবার কেন সাবধানে থাকবো? এবার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, তোমার মা এতদিন বাইসা ছিল, তোমার জন্য প্রতিদিন দোয়া করতো, তোমার মায়ের দোয়ার উসিলায় আল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালো রাখছি, তোমাকে শান্তি দিয়েছি। অতএব তোমার মা অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার দুয়ার বান্দার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি, সামনে থেকে সাবধানে তুমি থাইকো। মা যাদের বাচ্চা আছে দুনিয়াতে তার জান্নাত পাইছে, ঠিক কি রকম? মা বাবার দোয়া নেবে, মা বাবার দোয়া নেবে। বিশ্বাস করেন, মা বাবার থেকে যদি খেদমত দোয়া শোনেন, অনেকে খালি কি করে, মানে কাছে গিয়ে মা আমার জন্য দোয়া করো, দোয়া করো, মাথায় ফু নেয়, এরপরে হাত মাথা হাঁপটে নেয়, আমার মাথাটা একটু হাঁপটে দাও, দোয়া করে দাও। শোনেন, দোয়া ছায়া নেওয়ার নাম দোয়া না। দোয়ার কাজ করলে মন থেকে যে দোয়া আসে, এটাই বড় দোয়া, ঠিক কিনা কর? সেই জন্য ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব, আমার সময় একেবারে অল্প, গভীর মনোযোগ দিয়া শোনেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, মায়ের সামনে কিন্তু কোনোদিন বডি টান কইরা দাঁড়াইবে না। এই যুবক, মায়ের সামনে কিন্তু তুমি কোনোদিন খবরদার বডিটা টান কইরা দাঁড়ায়ও না। মায়ের সামনে কিন্তু কোনোদিন চোখ গরম কইরা তাকায় কথা বললো না। অনেক সন্তান আছে মাকে গালি দেয়, বকা দেয়, মা এতবার বলতে হয় কেন? এক কথা দুইবার কেন বলা লাগে? বয়রা কোথাকার কানে শোনে না? আছে না নাই? অনেক সন্তান মাকে বকা দেয়। আমার ভাইরে, তোমাদেরকে ছোটবেলার কথা বলতে চাই। ছোট্টবেলায় যখন তুমি ওই আকাশের দিকে তাকায় বলতা, ও মা, ওই যে আকাশে ওটা কি দেখা যায়? মা বলতো ওটা চাঁদ। আবার আমি বলছি ওটা কি? বলতো ওটা চাঁদ। আবার বলতাম ওটা কি? আবার বলতো চাঁদ। এইভাবে বারবার বলছি, এরপরেও কিন্তু বারবার বলতো ওটা চাঁদ। কথা বলেন না কেন? এরপরে কিন্তু তোমার আমার মা কোনোদিন কিন্তু ছোটবেলায় বিরক্ত হয় নাই, আরো খুশি হয়ে বলছে, বাবারে ওটা চাঁদ। কিন্তু আজকে তোমার আমার মা, তোমার আমার বাবা বয়স হওয়ার কারণে তাল ঠিক মতো নাই, ঠিক মতো তাল ঠিক নাই, এটা ঠিক নাই। এক কথা দুইবার জিজ্ঞেস করলে তুমি রাগ করো না? না, ছোটবেলায় তো তুমি আমি কত ডিস্টার্ব করতাম, তারা তো রাগ করতো না। আজকে মা বাপ তো বয়স হওয়ার কারণে তুমি আমি যেমন ছোটবেলায় অবুঝ ছিলাম, মা বাপ যত বয়স বাড়তে থাকে কেমন যেন অবুঝ অবুঝ হয়ে যায়, ঠিক কিনা? সেই জন্য মা বাপ যেমন কিছু বলে নাই, হাসি খুশিতে মাইনা নিত, তারা আরো খুশি হইতো। আমাদের ওইভাবে মা বাবার সাথে রাগ করা যাবে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে।